আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর রেসিপি শেয়ার করব। শীতের সময় ফুলকপি তো প্রায় সবার বাড়িতেই রান্না হয়ে থাকে, তাহলে একবার নয় অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুটা বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই ফুলকপি আলুর তরকারিটা রান্না করা হয়ে থাকে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের ফুলকপি আলুর রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারি বানাবার জন্য এখানে ফুলকপি আর আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ফুলকপি আর আলুগুলো একটু বড় বড় সাইজ করেই কাটা হয়। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চারমগজ, প্রায় 10টা মতো কাজু, 1 চামচ পোস্ত আর অল্প একটু শুকনো লঙ্কা। এই সবগুলো জল দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। হাতে যদি কম টাইম থাকে তখন কিন্তু আপনারা এগুলো গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। গরম জলে 10 মিনিটের মধ্যে ভেজালেই কিন্তু খুব ভালো করে এগুলো ভিজে যাবে। এইবার ফুলকপি আলুর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন। একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিলাম একটা টমেটো কুচি। অল্প পরিমাণ জল দিয়ে এই সবগুলো কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ফুলকপি আলুর জন্য মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে একদম টাটকা টাটকা ফুলকপি নিয়েছিলাম, তাই এগুলো ভাজার সময় আর নুন দিইনি। নুন দিলে কিন্তু ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপিগুলো বেশ উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে ফুলকপিগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এক এক করে ফুলকপিগুলো তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। যদি একই রকম ফুলকপি আলুর তরকারি খেয়ে বোর হয়ে থাকেন তখন কিন্তু একবার এই অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারিটা বানিয়ে দেখতে পারেন। এটা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন যাবে, কারণ খেতে কিন্তু দারুণ লাগে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর হলুদ। হলুদ আর নুনটাও কিন্তু আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজার ফলে কিন্তু আলুটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে কিন্তু নুনটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার এই আলুটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভেজে নেব। আর এই তরকারিটা যে শুধুমাত্র ভাত দিয়েই ভালো লাগে তা কিন্তু নয়, যে কোনো পরোটা, লুচি, রুটি সবের সাথে কিন্তু এই ফুলকপি আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর প্রায় অর্ধেক সেদ্ধও হয়ে এসেছে। এইবার এক এক করে এই আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। এইবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি ফোড়ন। ফোড়নটা 2-4 বার তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। মশলা ধোয়া সামান্য পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1 চামচ মতো ভাজা মশলা আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ আলুগুলো ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম। এইবার এই সবকটি উপকরণ মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। ডিনারে রুটি দিয়ে হোক অথবা লাঞ্চে ভাতের সাথে এই ফুলকপি আলুর তরকারিটা থাকলে কিন্তু লাঞ্চ আর ডিনার একদম জমে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা আমি আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
মশলার সাথে আলুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটা মশলার সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেব, যাতে আলুটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় আর মশলাটার কাঁচা গন্ধটাও চলে যায়। আলুটা সেদ্ধ হতে যেহেতু টাইম লাগবে, তাই মশলার সাথে শুধু আলুটা দিয়ে আমি আগে থেকে কষিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কাজু, পোস্ত, চারমগজ আর শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটার কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন এখানে আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে এই কাজু আর চারমগজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলাটা কষানোর সময় কিন্তু আমি ফুলকপিগুলো অ্যাড করিনি, কারণ খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো নরম হয়ে যাবে। এইবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। এমন কেউ নেই যার বাড়িতে এখন ফুলকপি পাওয়া যাবে না, তাই বেশি দেরি না করে আজ ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারিটি। একবার যদি এইভাবে ফুলকপি আলু তরকারিটা বানানো শিখে যান, তখন কিন্তু আর অন্য কোনোভাবে খেতে মনই যাবে না। বারবার মনে হবে শুধু এইভাবেই ফুলকপি আলু তরকারি রান্না করে খায়। ফুলকপি আলু তরকারিটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ মতো জল। গ্রেভি অনুযায়ী আপনারা কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করতে পারেন। জল দিয়ে এটা আমি আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে ফুলকপি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারি কিন্তু রেডি হয়ে এসেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে গরম মশলা। নামাবার আগে এর মধ্যে গরম মশলা আর ধনেপাতা কুচি দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এই অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারিটি আপনারা গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আমি এখানে ডিনারে বানিয়েছিলাম, তাই পরোটার সাথে এই ফুলকপি আলুর তরকারিটি আমি পরিবেশন করে নিচ্ছি। আমার কথায় একবার অবশ্যই আপনারা এইভাবে ফুলকপি আলুর তরকারিটি বানিয়ে দেখবেন। খেতে এতটাই ভালো হবে যে একবার বানিয়ে খেলে কিন্তু তখন বারবার এটাই বানিয়ে খেতে মন যাবে। যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটি ভালো লাগবেই, তবে যারা ফুলকপি খেতে অতটা পছন্দ করেন না তাদেরকে যদি আপনারা একবার এইভাবে ফুলকপি আলুর রেসিপিটি বানিয়ে দেন, আমি কথা দিচ্ছি তারা কিন্তু চেটে পুটে উড়িয়ে দেবে, কারণ খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে আর বেশি দেরি না করে আজ ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির ফুলকপি আলুর তরকারিটি। দেখুন এখানে ফুলকপিটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো আমার এই দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলুর তরকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।